লায়ন্স ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টার্স লিজেন্ড ও মেট্রোপলিটনের উদ্যোগে পটিয়ার কুসুমপুরায় বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত। অদ্য ১০ অক্টোবর রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত পটিয়ার কুসুমপুরাস্থ মক্কা ম্যানশন প্রাঙ্গণে লায়ন্স জেলা 315B4 এর অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টার্স লিজেন্ড ও মেট্রোপলিটনের যৌথ উদ্যোগে এবং অত্র এলাকার স্বনামধন্য লায়ন হাজী মোহাম্মদ নুরুল আলম সাহেবের সহযোগিতা এবং অভ্যর্থনায় বিনামূল্যে চক্ষু শিবির, চক্ষু চিকিৎসা, বিনামূল্যে চশমা বিতরণ, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং ডায়াবেটিস সচেতনতা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সচেতনতা, শিশু ক্যান্সার বিষয়ক সচেতনতা, এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের দুপুরের খাবার বিতরণ, কুসুমপুরা হাই স্কুলের এসএসসি ২০২৫-এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বৃত্তি প্রদান সহ বহুমুখী সেবা কার্যক্রম পরিচালিত হয়। এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা 315B4 এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, পিএমজিএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোর্শেদ। আরও উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর অ্যাডভাইজার্স লায়ন মনোয়ারা বেগম, লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, জিএসটি লিডার লায়ন মোর্শেদুল হক চৌধুরী, আরসি কনসার্ন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী, জেডসি কনসার্নস লায়ন মোহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার এম মহিউদ্দিন চৌধুরী। এছাড়া ক্লাব লিডার্সদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি, লায়ন ইঞ্জিনিয়ার ইফতেখারুল আলম, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন হাজী মোহাম্মদ নুরুল আলম, লায়ন সাজ্জাদ হোসেন টিপু, লায়ন ইসমতারা ইসলাম, লায়ন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, লায়ন আহমদ নূর, লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন স্বপ্না আক্তার, লায়ন আসিফ গনি, লায়ন ইঞ্জিনিয়ার নুরুল আফসার আজাদ, লায়ন মাহবুবুর রহমান পাভেল, লায়ন ফরহাদ মোস্তফা, লায়ন ডাক্তার নিজামউদ্দিন, লায়ন খালেদ রিশাদ, লায়ন এনায়েত হোসেন, লায়ন সিকান্দার সহ আরও অনেকে। উল্লেখ্য যে এই আয়োজনে লায়ন সাজ্জাদ হোসেন টিপুর সঞ্চালনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতা, শিশু ক্যান্সার সচেতনতা, প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইন ও পরিবেশ সচেতনতার উপর সেমিনার পরিচালনা করেন লায়ন মোহাম্মদ গাউসুল হক চৌধুরী। এছাড়াও ডায়াবেটিস সচেতনতা ও চোখের বিশেষ যত্নের উপর সেমিনার পরিচালনা করেন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী। এই সার্বিক আয়োজনে সহযোগিতা করেন লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টার্সের লিও বৃন্দ। উল্লেখ্য যে এই বহুমুখী সেবা প্রদান কার্যক্রমে প্রায় ৬৮০-এর অধিক স্থানীয় লোকজন বিভিন্ন সেবা গ্রহণ করেন। ছাড়াও কিন্তু সহযোগিতা করা যায়, সেটা মানবিকতা দিয়ে, মানসিকতা দিয়ে। আপনার মন যদি উদার করতে না পারেন তাহলে আপনার কাছে যতই অর্থ থাকুক কোনো কাজে লাগবে না। আপনি একটি মানুষের উপকারে যদি না লাগে, গরিবের যারা কম সৌভাগ্যবান তাদের পাশে দাঁড়ান। আর আমরা লায়ন্সের মাধ্যমে আপনাদেরকে আমাদের যে হসপিটাল আছে, যে চক্ষু সেবা, এখানে ডাক্তাররা এসছেন, আপনাদের যদি আরো বেশি সহযোগিতার প্রয়োজন হয় এই যে ক্লাবের নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন্স ক্লাব 315B। আমরা আজকে কুসুমপুরা নুরুল আলম সাহেবের বাড়িতে লায়ন্সের উদ্যোগে বিভিন্ন সেবার আয়োজন করেছি। এর মধ্যে আছে আপনার ডায়াবেটিস অ্যাওয়ারনেস, আই চক্ষু শিবির এবং ডায়াবেটিস অ্যাওয়ারনেস, এসব প্রোগ্রাম আমরা লায়ন্সরা করে থাকি। আজকে আমরা নুরুল আলম সাহেবের বাড়িতে প্রোগ্রামটার আয়োজন করেছি। আমরা 3টা ক্লাব, লায়ন্স ক্লাব অফ ইউনাইটেড স্টার, লায়ন্স ক্লাব অফ চিটাগাং লিজেন্ড এবং লায়ন্স ক্লাব চিটাগাং মেট্রোপলিটন। আমি ধন্যবাদ জানাই নুরুল আলম সাহেবকে, উনি আমাদেরকে এখানে সহযোগিতা করার জন্য। ওনার বাড়িতে এখানে অনেক চক্ষু রোগী, ডায়াবেটিস রোগী এবং উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ, ওনার কল হচ্ছে এই লায়ন্স টিকেয়ারের ইউনিটি মেক্স প্রসপারিটি, একতাতেই সমৃদ্ধি। এই কলকে ধারণ করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি পটিয়া শান্তিরহাট কুসুমপুরায়। সেই কুসুমপুরাতে আজকে সবার উপস্থিতিতে এবং গ্রামবাসী এসে আজকে সেবাগুলো নিচ্ছেন। আমরা যে সেবাগুলো এখানে আজকে দিচ্ছি এবং সবাই খুব আনন্দ চিত্তে এবং আজকে আমাদের এইখান থেকে লায়ন্স ক্লাব অফ চিটাগং ইউনাইটেড স্টার্সের পক্ষ থেকে যে আজকে চক্ষু
বিষয়ক যে উদ্যোগ নিয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার কৃতি সন্তান জনাব নুরুল আলম সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী এবং শান্তিরাটের তিনবারের নবনির্বাচিত সভাপতি নুরুল আলম সওদাগর। আমাদের এই এলাকার মধ্যে অসংখ্য গরিব দুঃখীরা রয়েছে যারা টাকার অভাবে এই ধরনের চিকিৎসা থেকে বঞ্চিত এবং চিকিৎসা করাতে পারছে না। সেজন্য আমার লায়ন্স ক্লাব অফ চিটাগং ইউনাইটেড স্টারসকে অনেক ধন্যবাদ। ওনাদের এই উদ্যোগের কারণে আমাদের এলাকা থেকে অনেক মুরব্বীরা, অনেক অসহায় দরিদ্ররা এই চিকিৎসা নিতে পারছে। আর লায়ন্স ক্লাবের উদ্যোগে যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে, যে এটা আসলে প্রত্যেকটা বছর যদি নেওয়া হয় তার জন্য সকলের জন্য ভালো হবে এবং বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। এভাবে যদি প্রতি বছর যদি সবাইকে সেবা দেওয়া হয় আসলে আশা করি ভালো হবে। আমি বিনীতভাবে করছি যে যেন প্রত্যেক বছরটা এইভাবে হয়। যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, তারা অন্তর্ভুক্ত কি পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন, এটাই আমার মতে একমতে ভালো।